যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজকের এসএসসির চাকরি প্রার্থীদের আহ, পরীক্ষা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে হয়েছে, এমনটাই জানা যাচ্ছে এসএসসির তরফ থেকে। যদিও বা এই পরীক্ষার প্রক্রিয়ার ওপর এখনো সম্পূর্ণরূপে ভরসা করতে পারছেন না পরীক্ষার্থীরা। কি বলবেন? নমস্কার, আমায় ক্যালপলে এই তোমাদের বিবরণ দেওয়ার জন্য আমন্ত্রিত করা যে অনিমেষকে ধন্যবাদ জানাই। এই প্রশ্ন যেটা খুব প্রাসঙ্গিক আজকে পরীক্ষা নিয়ে, সেটা হচ্ছে যে পরীক্ষার্থীরা নিশ্চিন্তভাবে নির্দ্বিধায় নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছেন এবং তোমাদেরই মাধ্যমে প্রতিক্রিয়া পাওয়া গেছে পরীক্ষার্থীদের, যে তারা বলেছে প্রশ্ন খুবই ভালো এসছে এবং তারা আশাবাদী যে তাদের সাফল্য তারা এই পরীক্ষায় করবে। এবং এই যে রটনা, এইগুলো এইসব বলা হচ্ছে, এটা একটা রটনা মাত্র। এটার কোনো যুক্তি নেই। আজকে পরীক্ষা যেহেতু সুপ্রিম কোর্ট মহামান্য আদালতের নির্দেশে, সেখানে এই অ্যাজাম্পশন, এই যে প্রক্রিয়াগুলো চলছে সেগুলো যে অতি মানে একটা বলা যায় যে মানুষের রাজনীতিটাকে বড় করে দেখা হচ্ছে, সেটা নয়। আজকে পরীক্ষার্থীরা তারা সন্তুষ্ট এবং আশাবাদী যে তারা পরীক্ষায় সাফল পাবে এবং পরীক্ষা তাদের ভালো হয়েছে। দিদি, এসএসসির এবারের পরীক্ষায় একেবারে প্রশ্নপত্রের ডুপ্লিকেট কপি পাওয়া যাবে, একেবারেই ঘোষণা মতোই কিন্তু এবারে চাকরি প্রার্থী যারা তারা পরীক্ষা দিলেন এবং একেবারে দেখা গেল কি এসএসসির শুধুমাত্র প্রশ্নপত্র না, যে আহ, উম, আহ, যে পরীক্ষার উত্তরপত্র তার একটি কার্বন কপি প্রত্যেকটা চাকরি প্রার্থী নিজেদের কাছে রাখতে পারবেন। তারপরেও অস্বচ্ছতা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন উঠছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে। দেখো, এইগুলো একটা রাজনীতি করেই চলবে। মহামান্য আদালত, সেটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট, সেখানে উচ্চতম আদালত দেশের, এবং উচ্চ ন্যায় আদালত যখন একটা মনিটরিং করে সেইভাবে অর্ডার পাস করেছে, রায় ঘোষণা করেছে, সেইভাবে মনিটর হয়ে, তাই জন্য তাদের কার্বন কপি, পরীক্ষার্থীদের সেকেন্ড কপি কার্বন তাদের দেওয়া হয়েছে। এবং যা যা নির্দেশের মাধ্যমে যেভাবে রায় দেওয়া হয়েছে, সেই রায় কে মেনে নিয়ে কমপ্লায়েন্স করে সেইভাবে পরীক্ষা হয়েছে। সেখানে স্বচ্ছতা অস্বচ্ছতা কোনোভাবেই আসে না, কেন রায় কমপ্লায়েন্স হচ্ছে। এবং এটা সুপ্রিম কোর্ট মহামান্য আমাদের আদালতের হচ্ছে সব থেকে দেশের উচ্চতম আদালত, সেই তার রায়ের মনিটরিং এতে এই পরীক্ষা নির্ধারণ হয়েছে এবং সেইভাবে বেষ্টিত হয়েছে। এবং পরীক্ষার্থীরাও তারা নির্বিঘ্নে, নিরাপদে এবং আনন্দের সাথে পরীক্ষা দিয়েছে। তারাও আশাবাদী সাফল্যের জন্য। দিদি, এই পরীক্ষা নিয়ে যেটা এখন বলতে গেলে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে, সেই জায়গায় পরীক্ষায় দেখা গেল কি শুধুমাত্র বাংলার নয়, বাংলার ছাত্র বা বাংলার চাকরি প্রার্থী ছাড়াও কিন্তু দেখা গেল বিজেপি শাসিত কিছু রাজ্যের কিছু পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী তারা কিন্তু পরীক্ষায় বসলেন এবং সেটা নিয়েই সব থেকে বড় প্রশ্ন তুলছে তৃণমূল, যে বিজেপি শাসিত রাজ্যেও চাকরির অবস্থা এমন যে বাংলায় এসে চাকরির পরীক্ষায় বসতে হচ্ছে চাকরি প্রার্থীদেরকে বা শিক্ষিত যুবক যুবতীদের। এটা তো একদম সঠিক কথা। কেন বিজেপি শাসিত রাজ্যে তোমরা আরো ভালোভাবে দেখতে পাচ্ছ, সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছে যে তোমরাই তুলে ধরছো যে চাকরির কি অবস্থা, তার পরিণতি। তাই জন্য বাংলায় আইএস, তারপর আইপিএস, আইআরএস সবাই এখানে পরীক্ষা দিয়ে, এবং এখানে যখন তারা যে সুযোগটা পাচ্ছে চাকরি, তারা তক্ষুনি জয়েন করছে। কেন বাংলা এখনো শান্ত প্রিয় জায়গা এবং মানুষের মধ্যে ভালোবাসা
এবং আমাদের নির্বিশেষে জাত, মত, ধর্ম, আমাদের এখানে সেইভাবে শান্ত পরিবেশ রয়েছে। তাই জন্য তারা এখানে চাইছে তাদের ফ্যামিলি নিয়ে এখানে চাকরিও করতে, বাসও করতে এবং ছেলে মেয়েদের পড়াশোনা করাতে। আর যেখানে এইভাবে সারা দেশে একটা অর্থনৈতিক স্বৈরাচার চলছে, যেখানে জিএসটি হঠাৎ ভোট ব্যাংকস এর জন্য কমিয়ে দেওয়া হলো, এইসব করা হলো, তাতে তোমরা বুঝতে পারছো কিভাবে বিজেপি এই রাজনীতি তরজা আরম্ভ করে দিয়েছে, যেটা সর্বোপরি কিন্তু কোনো ভাবে এইভাবে কিন্তু কোনোভাবে একটা বৃহৎ গণতান্ত্রিক দেশে চলতে পারে না। সাময়িক হয়েছে, কিন্তু এতে এটা সবসময় এরম ভাবে চলে না। তার প্রতিফলিত হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে চাকরি নেই, এখানে চাকরির আশায় তাই জন্য পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এদিকে কিন্তু দিদি আবার এটা নিয়ে বিরোধীরা একাধিক প্রশ্ন তুলছেন, একাধিক বিষয় তারা অভিযোগ তুলছেন যে এবারে তো শুধুমাত্র বাংলার যুবক যুবতীরা ঘুষ দিয়ে চাকরি পাওয়ার জন্য যারা ঘুষ দিয়েছিল, এবার তৃণমূল দলটা আদতেই জাতীয় স্তরে বিভিন্ন জায়গায় দুর্নীতি করতে পারে, অর্থাৎ ভিন রাজ্য থেকে আসা চাকরি প্রার্থী যারা পরীক্ষায় যোগদান করলেন তাদেরও আর্থিক লেনদেনের মাধ্যমে, মোটা আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার একটা প্রহসন চলবে। তৃণমূল সেই প্রহসনের মেন মাথা হবে, এমনটা অভিযোগ তুলছে বিরোধীরা। বিরোধীদের তো অভিযোগের শেষ নেই, তাদের তো অভিযোগগুলো সবকিছু নারাজ হয়ে যাচ্ছে এবং কোনোভাবে প্রমাণিত হচ্ছে না। ভিন রাজ্য থেকে চাকরির জন্য এখানে কে টাকা নেবে, কেন টাকা নেবে, কি কারণে টাকা নেবে, এখানে সুপ্রিম কোর্টের রায়ের মর্যাদা নির্দেশিত চলছে। এসব আজে বাজে বকুনি দিয়ে না করে নিজেরা এখন ইকোনমিক ডেভেলপমেন্ট করুন। ওই গোমূত্র, গোপশু এইসব না করে এআই ইন্টেলিজেন্স, যেখানে আমাদের নরেন্দ্র মোদী ঠিকভাবে তার বক্তব্য পেশ করতে পারেনি আমেরিকায়, সেইভাবে কি করে আমাদের টেকনোলজি এত হাই, ইসরোর এত হাই টেকনোলজির জন্য সারা বিশ্বে পূজিত, সেখানে আমাদের মহাকাশ যান থেকে আরম্ভ করে প্রতিটা দিকে বিজ্ঞান এগিয়ে। সেখানে দেখবে একটা জায়গায় কোন একটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল সে গোবর দিয়ে পুরো ক্লাসরুম ভরাচ্ছে কিনা ঠান্ডা হবে। এসব মানে অবৈজ্ঞানিক এবং অরাজনৈতিক এবং অনৈতিক এইসব করলে বেশি দিন তো কোনো সরকার টেকে না। সেটা ওদেরও এখানে জনগণের বিসর্জন হবে, তাই জন্য ওরা এসব নানান রকম বকুনি দিচ্ছে যেগুলো টিকবে না ধোপে। ভিন্ন জেলাতে যদি রাজ্য থেকে আসে প্রবাসী বাঙালি, এমনি যারা ভিন্ন রাজ্যের বসবাসকারী, চাকরির আশায় চাকরি সবাই চায় করতে যে কোনো রাজ্যে গিয়ে, সেই সুযোগ সবাই পরীক্ষার মাধ্যমে দিচ্ছে, তাদের অলরেডি এলিজিবল হয়েছে বলে। তো এইখানে কোনো রাজনৈতিক তরজা নয়, তাদের বেস্ট অফ লাক, যারা পরীক্ষার্থী দিয়েছে তারা যেন চাকরি ভালোভাবে কোয়ালিফাই করে চাকরিগুলো পায়। একদম দিদি, অর্থাৎ বিরোধীদের কুৎসা অপপ্রচার চলবেই, তার মাঝে যেন পরীক্ষার্থীরা স্বচ্ছভাবে বিরোধীরা তারা তো চাকরিতে পোষা অপপ্রচার নিয়োগ করে হয়, সেটাই এখন সবার সব থেকে বড় দাবি এবং আশা।